গল্পের নাম নিষিদ্ধ বসন্তের প্রেম। চায়নার এক ছোট্ট শহরে বসন্তের হালকা বাতাস আর চেরি ফুলের সুবাস। একটা স্কুলে শুরু হয়েছিল তাদের গল্প। এটা এমন একটা প্রেম যা পূর্ণতা পাওয়া সম্ভব না, কিন্তু তার করে দেখিয়ে দিয়েছিল। এই তো আমাদের গল্পের নায়িকা লিনশাও। লিনশাও স্কুলের সেরা ছাত্রী, চুপচাপ, ভদ্র এবং সবসময় তার পড়াশোনা নিয়ে বিজি থাকে। আর আমাদের লিনশাও এক ধনী পরিবারে জন্মগ্রহণ করেছে, কিন্তু তার মনটা খুবই নরম। আর আমাদের গল্পের নায়ক চ্যান লিয়াং ছিল সাধারণ পরিবারের ছেলে, আর সে বাস্কেট টিমের ক্যাপ্টেন। হাসলে চোখ চিকচিক করত, কিন্তু তার ভেতরে লুকিয়ে ছিল অনেক স্বপ্ন। তাদের দুইজনের জগৎ ছিল আলাদা। একজন আকাশের তারা, আরেকজন মাটির পথের পথিক। কিন্তু ভাগ্য কখনো অদ্ভুতভাবে মানুষকে কাছে আনে। একদিন স্কুলের ছাদে। তুমি এখানে প্রতিদিন একা দাঁড়াও কেন? কারণ কেউ তো আমার নাম ধরে ডাকে না, শুধু বাতাস ডাকে। তাই আমি এখানে প্রতিদিন একা দাঁড়াই। চ্যান লিয়াং তার দিকে তাকাই কথাটা শোনার পর, আর সেদিন চেরি ফুলগুলো বাতাসে উড়ছিল। তাহলে আজ থেকে আমি তোমার নাম ধরে ডাকবো। তুমি কি পারবে? আসলে আমার পৃথিবীটা না এত সহজ না। আমি তো সহজতে আসিনি, আমি তো তোমার পাশে থাকার জন্য এসেছি। সেদিনের পর থেকে তাদের জীবনে আসে এক নতুন অধ্যায়। দুজনে একসঙ্গে কফি খাই, হাত ধরে পার্কে হাঁটে, চোখে চোখ পড়লে দুজনে অন্যদিকে তাকাই। তাদের দিন খুব ভালোই কাটছিল, কিন্তু সুখ কি আর বেশি দিন থাকে? লিনশাও এর পরিবার সব কিছু জেনে গেল।